নমস্কার বন্ধুরা, আহিরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ বানালাম চিকেন রাইস স্যুপ। এই স্যুপ বানাতে নিয়েছি একটু গোবিন্দভোগ চাল, গাজর, বিন, রসুন, ক্যাপসিকাম আর মাখন। আর নিয়েছি একটু বোনলেস চিকেন। প্রেসার কুকারে জল বসিয়েছিলাম, জল ফোটার পর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি 3-4টে সিটি মেরে নেব। এবার বোনলেস চিকেন আমি সিদ্ধ করে নিচ্ছি, ঢেকে দিলাম। এরপর গাজর আর বিন আমি কুচি করে নিয়েছি, এগুলো অল্প জলে ভাপিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিলাম, এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, এটা স্যুপে দেব। ভাতটা হয়ে গেছে, আমি মিক্সিতে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এবার আমি স্যুপটা রান্না করব। প্যানের মধ্যে খানিকটা মাখন নিয়ে নিলাম। মাখনটা যতক্ষণ না গলে একটু ওয়েট করছি। মাখন গলে গেছে, এবার আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আমি হালকা ফ্রাই করে নিলাম। রসুনের হালকা গন্ধ বেরোলে আমি ভাপানো গাজর আর বিনটা দিয়ে দিলাম। আর এছাড়া দিলাম ক্যাপসিকাম কুচি, অল্প লবণ দিচ্ছি। মাখনের মধ্যে সব নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে শ্রেডেড চিকেন দিয়ে দিলাম। চিকেন সিদ্ধটাকে শ্রেডেড করে নিয়েছি। এবার এটাও আমি ওই মাখনে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু মাখনে হালকা ফ্রাই করে নিচ্ছি, এতে টেস্টটা ভালো আসবে। এবার দিলাম স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, এটাও আমি এর সঙ্গে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। সব কিছু আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার চিকেন সিদ্ধ জলটা দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আরও 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা গরম জল। এরপরে দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করা গোবিন্দভোগ চালের ভাত। এতে স্যুপটা ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, কারণ গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার আছে। এটাও খানিকক্ষণ ফুটবে। অল্প স্বাদ মতো লবণ দিলাম। স্যুপ ভালো মতো ফুটে উঠলে ফ্যাটানো ডিমটাও অল্প করে স্যুপের উপর ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবার স্যুপটাকে আমি আরও ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো মতো যেন স্যুপের সাথে মিশে যায়। খানিকক্ষণ ফোটার পরে আমি এটা নামিয়ে নিলাম। স্যুপ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 2টো বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই স্যুপ খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আর এটা হেলদিও বটে। এই 1 বাটি স্যুপ খেলে কিন্তু পেটটা বেশ ভরে যায়। আমি এই স্যুপ মাঝে মাঝেই করে থাকি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। আর আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।